বেডরুমে চল। ভীষণ খায় পার্বতী। আরে আস্তে খা, ভীষণ খাবি তো। কি করবি তুই? চল না, চল চল। হাত ধরে পার্বতীকে নিজের বেডরুমে নিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে দেয় অজয়। বস ওখানে বস। ভয় ঠকঠক করে পার্বতীর পা দুটো কাঁপছে। দাঁড়া, এসে কাম করি। কেন? আরে তোকে যেটা আমি এখন দেখাবো, তোর দেখতে দেখতেই ঘাম ছুটে যাবে। তাই তো বলছি, আমি তো একটা নিষ্কর্মা ঠেকি, কোনো কমে যাই না। সামান্য উঠতে পারি না বলতো, নিজের পুরুষত্বে আমার গালাগালি দিতে ইচ্ছা করছে। পার্বতী আরো ঘামছে। বলছি, তুই কি করতে চাইছিস বলতো? আরে বাবা, সামান্য যদি একটুখানি ফুটো হয়, তার মধ্যে কি করে আমি ঢোকাবো বলতো? কত রকম আমি ট্রাই করেছি, তুই জানিস। বলছি অজয়, মানে ওটা তো ছোটই থাকে। বলছি তুই একটা জল বা তেল ভ্যাসলিন থুরু দিয়ে প্রদীপ। আরে সেই জলে তুই আমার বন্ধু, এবার তো পাশে ঢুকে যাবে মানে। নমস্কার সকল শ্রোতা বন্ধুরা, আমি উজ্জ্বল আবারও চলে এলাম তোমাদের এই চ্যানেল গল্প বাক্স আমার নিয়ে। বিশ্ব বাংলা বিরাট গল্প ভাণ্ডার, সেই গল্প ভাণ্ডারের মধ্যে থেকে আমরা তোমাদের সামনে তুলে ধরি কিছু বিশেষ গল্প। সেই গল্পগুলির মধ্যে কখনো থাকে ভূতপ্রেত, কখনো থাকে তান্ত্রিক, কখনো থাকে ভালোবাসার গল্প, আবার কখনো থাকে একটু অন্য স্বাদের গল্প। ঠিক তেমনই একটি গল্প নিয়ে আজও আমরা চলে এসেছি তোমাদের সামনে। আজকের গল্প সূচের সুতো, লিখেছে বৈশাখী। গল্পটি সকল বয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য নয়, তাই যারা ছোট বন্ধুরা আছো গল্পটি থেকে দূরে থাকো। শুরু হচ্ছে আজকের গল্প সূচের সুতো, বৈশাখীর কলমে। তুই এখন যাচ্ছিস কোথায় বলতো? কোথায় আবার দেখা করতে? কার সাথে? যেন তুই জানিস না, মৌটুসির সাথে। ও ওই মেয়েটা? আরে ওর সঙ্গে মেলামেশা করিস না অজয়, মেয়েটা খুব বাজে, পটায় সবাইকে, নাচিয়ে ছেড়ে দেয়। হ্যাঁ বাদ দে তো, পরে দেখিস কে তাকে নাচাচ্ছে। মানে মেয়েটা আমাকে কম ঘাটের জল খাইয়েছে নাকি? শেষ পর্যন্ত আমার প্রপোজালে রাজি হয়েছে। কিরকম প্রপোজাল? তোর সঙ্গে পরে দেখা হলে বলবো, এখন বরং যাই। এই শোন, টিফিনের পরে স্যার তোর খোঁজ করলে কি বলবো? বলবি অসুস্থ, বাড়ি গেছে। রোজ রোজই এক বাহানা, কি যে করে ছেলেটা, ভালো লাগে না। কি হয়েছে যে পার্বতী? আর বলিস না অজয়, প্রত্যেকদিন কলেজে ঠিক এই টিফিন পিরিয়ডটা পার হলে কেটে পড়ে। মৌটুসি আছে না, মৌটুসি, ওর সঙ্গে দেখা করতে যায়। মৌটুসি? আরে ওই মেয়েটা যে সবাইকে নাচায়? হ্যাঁ, তুইও দেখতে জানিস, তা ওর নাম জানবো না? কলেজে একেবারে হিটে রয়েছে, একেবারে আইটেম মাগি। ভালো কথা বললি তো, এই ভাষাটা আবার কোথাকার ও জানি না, বৌদির মুখে শোনা। আমার বৌদি নোয়াখালী ভাষা খুব ভালো বলতে পারে, তাই নাকি রে? বাংলাদেশি মাল? আরে না না, ওই দেশি হলেই বুঝি ভাষা এরকম হয়? আমার বৌদি অনেক কিছুই পারে। কিরকম? আরে পরে বলবো খুনি, এখন চল, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। তুই তোর মনের কথাটা অজয়কে জানিয়েছিস? হ্যাঁ জানাবো, কি করে বলবো? সারাদিন মৌটুসির পেছনে তেল মেরে 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 শেষ। কেন হবে না বল? মৌটুসি হয়তো সব পাক করে দিয়ে বলে, নাও আমাকে এবার শান্তি দাও। তাহাই অজয় বুঝিস না, বেটা ছেলে মানুষ, মেয়ে ছেলের শরীর দেখলে একেবারে চুপচুপ চুপচুপ বাড়ে। বাজে কথা বলিস না, ওই তো তোর গায়ে ফোসকা পড়ে গেল। তোকে পাত্তা দেয় না আর তুই তার প্রেমে হাবুডুবু খেয়ে মরছিস। প্রেমটা একতরফা হলো না, দোষটা আমারই জানিস তো। যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকেই অজয় আমার পেছন পেছনে ঘুরতো, আমি পাত্তা দেইনি। আর এখন দেখ, জিম জয়েন করে কি সুন্দর ফিট একটা বডি বানিয়েছে। তখন তো রোগা পটকা ঠ্যাংরা কাঠির মতো চেহারা ছিল, দেখে মনে হতো ফু দিলেই হাওয়ায় উড়বে। আর এখন ওর দেহ দেখে তুই ভেতরে ভেতরে কামড়ে মরিস। এই তো, চল, তোর বাজে লেকচার শুনলে না আমাদের বিখ্যাত লেকচার স্যারের ক্লাস মিস হয়ে যাবে। চল শিগগিরি চল। এ কি, অজয় কোথায়? স্যার, অজয়ের পেটটা খারাপ, লুজ মোশন হয়েছে, বাড়ি গেছে। বাবা, ওর দেখছি আজকাল রোজই লুজ মোশন হয়। এমনিতেই তোমরা যেই সাবজেক্টটা নিয়ে অনার্স নিয়েছো সবাই ভয় পায়, তার উপরে অজয়ের মতো একটা ভালো স্টুডেন্ট যদি রোজ রোজ এরকম ক্লাস কামাই করে, কি করে হবে? ওকে বলো আগামীকাল আমার সঙ্গে পার্সোনালি একটু দেখা করতে। যে কটা নোটস তোমাদের দিয়েছিলাম ওকে দিয়ে দেবে। কিন্তু হ্যাঁ স্যার, দিয়ে দিয়েছি। আচ্ছা পার্বতী, তুমি এই লেসনটা একটু পড়াও, আমি একটু আসছি। কোথায় যাচ্ছেন স্যার? আসছি, একটু প্রবলেম আছে। ও আচ্ছা। পার্বতী একটা লেসন পড়ানো শুরু করে। ওর সব থেকে প্রিয় প্রফেসর অশোক বর্মন চলে গেলেন কোথায় যেন।
পার্বতীর চোখ দুটো দরজার দিকে নিবদ্ধ। স্যার কিছুক্ষণ পর ফিরে এলে পার্বতীকে বললেন, পড়িয়েছ? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি ডিটেলসে সকলকে বুঝিয়ে দিচ্ছি। কিন্তু স্যার যে কোথায় গেছে, পার্বতীর মনটা কেমন যেন ভেসে যাচ্ছে অজানা কোনো নিরুদ্দেশ জায়গায়। ছোটবেলা থেকেই পার্বতী আর অজয়ের সম্পর্কটা বন্ধুত্ব সুলভ ছিল, কিন্তু পার্বতী যখন 16 বছরে পদার্পণ করলো, ওর শরীরে যখন যৌবনের বন্যা বইল, তখন হঠাৎ করে একদিন অজয় ওকে প্রপোজ করে বসে। স্কুলের মধ্যে ভ্যালেন্টাইন্স ডের দিন হাতে গোলাপ ফুল নিয়ে হাঁটু গেড়ে বসে বলে, আই লাভ ইউ। পার্বতী হেসে কুটোকুটি বলে, এখনো গোপ ঠিক মতো গজালো না আর আই লাভ ইউ বলতে শিখে গেলি? সব আমি তোর আই লাভ ইউ প্রস্তাবে রাজি নই। কেন, আমি কি খারাপ? খারাপ নোস। তবে একটা কথা আমি বলছি, কি তুই মোটামুটি চলনসই, মানে মানে আমার টাইপের তুই নোস। তোর টাইপের হতে গেলে কিরকম লাগবে? আমার টাইপের হতে গেলে তোকে আরো হ্যান্ডসাম হতে হবে, বুঝলি? তাছাড়া আমি প্রেম তার সঙ্গেই করব যাকে আমি বিয়ে করব। অগ্রিম প্রেম করে আমার জীবন আমি নষ্ট করতে চাই না। তুই আমার প্রপোজালকে এইভাবে দিলাম। তোকে আমি সবসময় বন্ধুর চোখে দেখেছি, প্রেমিকের চোখে নয়। প্রেমিক তাকে গ্রহণ করতে চাস, তাকে যাকে আমি সর্বস্ব দিয়ে ভালোবাসবো। তুই কেমন জানো, এখনকার মেয়েদের মতো না। সেই জন্যই তো তুই আমার পেছনে চুপ চুপ করিস। চল এখন বাড়ি যা। সেই অজয় এত অল্প সময়ের মধ্যে কি করে পরিবর্তন করলো নিজের শরীরটার? উচ্চ মাধ্যমিকের সময়ও তো এরকম ছিল না। হঠাৎ করে কলেজে উঠেই জিম টিম করে রীতিমতো ফিটনেস একটা ফিগার। এখন অজয়কে যেই মেয়ে দেখে তার যেন নাল ঝরতে থাকে। কোথা দিয়ে সেটা ভালোই বুঝতে পারে পার্বতী। এখন অজয়ের পাশে ও নিজেই ঘেঁষার চেষ্টা করে, কিন্তু অজয় ওকে পাত্তা দেয় না, মুখ ফিরিয়ে চলে যায়। অজয় এখন মজেছে মৌটুসির প্রেমে। কলেজে একটা ভালো বান্ধবী রয়েছে পার্বতীর, তার নাম ছন্দা। এই মেয়েটা পড়াশোনায় অজয়ের পরেই, আর দুইজনেই ভালো রেজাল্ট করেছে ফার্স্ট ইয়ারে। সেকেন্ড ইয়ারে ওঠার সাথে সাথেই প্রত্যেকটা প্রফেসরের নজরে পড়ে গেছে। সেই থেকেই ক্লাসে যদি প্রেজেন্ট না থাকে তাহলে স্যাররা খুব টেনশন করে। একই কেমিস্ট্রি অনার্স, গোনাগুনতি মাত্র কয়েকটা স্টুডেন্ট, অর্ধেকের বেশি আসেই না রেগুলার স্টুডেন্টের মধ্যে। যে কটা আসে সে কটাকে নিয়ে ক্লাস করতে স্যারদের বেশ ভালো লাগে। অশোক বর্মন এমনিতেই অল্প বয়স্ক, এই 32 কি 33 হবে, পার্ট টাইম লেকচারার। ওরা শুনেছে ওনার ভালো পড়ানোর জন্য খুব শিগগিরই নাকি ওনার একটা কি পদোন্নতি হবে। একটা ভোট হয়েছিল, সেখানে উনিই জিতেছেন কলেজের সমস্ত স্টুডেন্টের ভোটে। কি রে, কোথায় হারিয়ে গেলি? বলে ছন্দা। হ্যাঁ, কি জন্য পড়ছিলাম? লিখছিলি আমার খাতা দেখে, লিখে নে। আজকাল তোর কি হয়েছে বলতে পার্বতী? পড়ায় মন নেই, অমনোযোগী, ব্যাপারটা কি? আমি জানি না রে। সবসময় মাথার মধ্যে দুটো মানুষের মুখ ঘোরে, একদিকে অজয় আর একদিকে অশোক। বুঝতে পারি না, তুই তো দুইজনের প্রেমেই পড়েছিস। দেখিস দুইজনকেই আবার মনের সঙ্গে সঙ্গে শরীরটাও দিয়ে বসিস না। ছন্দার এই কথাটা পার্বতীর মস্তিষ্কে আর মনে গিয়ে একটা জোর ধাক্কা মারে। তাই তো, বিছানায় সঙ্গী খোঁজার ক্ষেত্রে সবসময় একজনই কেন থাকবে, দুজন কেন নয়? এই নিয়ম রীতি তো এখনকার ছেলে মেয়েদের সৃষ্টি নয়। এক পুরুষের বহু বউ, তাহলে এক বউয়ের বহু পুরুষ স্বামী থাকতে কেন পারে না? আমাদের পৌরাণিক আখ্যানেও তো ছিল। তাছাড়া আগেকার দিনের ক্ষত দেবতারা নিজেদের চরিত্র স্খলন ঘটিয়েছে অপ্সরাদের সঙ্গে রীতিমতো সেক্স করে। আর আগেকার দিনের রাজা মহারাজারা, ওনারাও তো বাদ পড়তেন না, রীতিমতো নিজের কন্যার সঙ্গে পর্যন্ত সহবাসে লিপ্ত হতেন। তাহলে পার্বতী নয় কেন? পার্বতী আয়নার সামনে যখন দাঁড়ায় তখন নিজের শরীরটাকে দেখে নিজেই কেমন যেন লজ্জায় কুণ্ঠিত হয়। ওর কালো শরীরের মধ্যে বক্ষ বেষ্টনী অতটাও উথাল পাথাল নয় যা দেখলে পুরুষ হৃদয়ে কামনার আগুন ছুটবে। অথচ ছন্দাকে দেখো, পার্বতীর গায়ের রং চাপা হলে কি হবে, উচ্চতায় বেশ লম্বা, মোটামুটি শাড়ি পরুক, জিন্স টপ পরুক, যাই পরুক ভালো মানায়। আর অন্যদিকে ছন্দা, হাত পা আঙুলগুলো মোটা মোটা কেমন হাতি মার্কা, মুখটাও একটা গোল থালার মতো, নাকটা খেবড়া, অথচ বুক দুটো কি দারুণ। পার্বতী কোথায় যেন পড়েছিল, বিয়ের পরে স্বামীর হাতের পেছনে বক্ষবৃন্তদ্বয় নাকি বিরাট স্ফীত আকার ধারণ করে। আবার সন্তান জন্ম দেওয়ার পরে স্তনপান করার পর স্তন নাকি বৃদ্ধ হয়। পার্বতীর এই ধারণা ভেঙে গেছে সোশ্যাল মিডিয়ার অনেকগুলো ভিডিওর মাধ্যমে। একদিন সে দেখে
একটি মেয়ে ভিডিও ছেড়েছে। এমন কোনো ধারণা নেই নাকি যাতে পুরুষের হাতের স্পর্শেই নারীর বক্ষ স্ফীত হয়। নারীর বক্ষ তখনই স্ফীত হয় যখন তার শরীরে হরমোনটা সেইভাবে কাজ করে। নচেত এমনও অনেক রমণী আছে যারা সম্পূর্ণ লেবেল নিয়েই ঘুরে বেড়ায়। পার্বতী তাদের দলে পড়ে। কত রকমের অয়েল ইউজ করেছে গোপনে মা বাবার চক্ষু থেকে সরে, তবুও বুকটা কিছুতেই ঠেলে ওঠে না। নাভিটাও খুব একটা ডিপ নয়। নায়িকাদের নাভিগুলো যেমন একটা আঙুল ডিবে যাবে ভেতরে। আর তারও নিজের অংশের কথা যদি বলা হয়, সেটাও কেমন যেন পাতার মতো সমান, স্ফীত বা মোটা নয়। পার্বতী ছন্দার মুখে শুনেছে, জানিস পারু, আমার দিদিমা বলতেন মেয়েদের ওইটাও যখন ভালো হয়, স্ফীত হয়, তাহলে নাকি স্বামীর ভালোবাসা 10 গুণ বাড়ে। ওটা আবার কি? তুই বুঝবি না, তুই তো রোগা, আমি তো মোটা। আমারটা ওই রকম। আমার দিদিমা আমাকে সব বলেছে। ঠাকুমা দিদিমারা তো সব গল্প করেই না। যখন প্রথম মাসিক হয়েছিল, ন্যাকা পড়তে পারতাম না, দিদিমাই পড়িয়ে দিয়েছিল। মা তো বাড়ি ছিল না, আমি দাদু দিদিমার বাড়িতেই বেড়াতে গিয়েছিলাম। প্রথম হয়ে গেল, একটা ন্যাকড়া কেটে পড়িয়ে দিল। পড়াতে পড়াতে বলল, ও বাবা, বান ডাকার আগেই দেখি মালের চড়াচড়ি। বলি, দিদি তোর প্রথম হলো বুঝি? আমি তো লজ্জায় লাল, গান নাচছি। বলে, খুব ভালো, তোর স্বামী তোকে খুব ভালোবাসবে। বোকার মতো জিজ্ঞেস করলাম, কি করে বুঝলি? বলল, আকার দেখলেই বোঝা যায়, এরও তো বিভিন্ন রকমের হয়, তোমারটা বুঝি এরকম। হেসে উঠেছিল দিদা। আমি তো লজ্জায় লাল। ছি, কি যে বলে বয়স্ক মানুষটা। তোরটা দেখেছিস? হ্যাঁ, আমি তোকে দেখাবো। কি যে বলিস, যদি আমি ছেলে হতাম তাহলে দেখতাম। তুই তো আমার ডিয়ার, তোকে আমি কত ভালোবাসি। কিন্তু কি করবো বল, দুই নদী তো এক, তাই বিয়েটা সম্ভব নয়। কেন? এখন তো সবাই করছে, চল করে নি। তুই আমাকে প্রপোজ করে দে। পাগল নাকি? মাথা খারাপ? তোর থেকে অনেক ভালো মেয়ে পাবো, বুঝেছিস? রাগ করলি? না, ঠিকই বলেছিস। হ্যাঁ, আমি কোথায় দেখতে সুন্দর? না রে, তুই খুব সুন্দর, নিজেকে নিয়ে কুণ্ঠিত বোধ করবি না। পার্বতী পড়াশোনা করে, ছন্দাকে ব্যবহার করে নোটস নেওয়ার ক্ষেত্রে, নচেত ছন্দাকে মন থেকে সেইভাবে আর গ্রহণ করতে পারে না। আসলে শরীর ছাড়া যেন এখনকার দিনে কেউ চলতেই পারে না। শরীরের বাঁধন না হলে, শরীরটা উদ্দীপ্ত না হলে, আকর্ষণীয় না হলে কোনো মানুষই যেন তাকে পাত্তা দেয় না। পার্বতী আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে আর বারবার কুণ্ঠিত হয়। নগ্ন শরীরটা কারো সামনেই প্রকাশ করার মতো নয়, কেমন যেন, মানে কোনো চকচকে ভাব নেই, ঔজ্জ্বল্য নেই, রসকস নেই, নীরস একটা বস্তু। আকাঙ্ক্ষিত কামনাও জাগে না কখনো কখনো, কেমন যেন একটা। পরের দিন কলেজে গিয়ে জানাজানি হয়ে যায় অজয় নাকি ধরা পড়েছে কোন একটা হোটেলে, একেবারে সেই রকম অবস্থায়। শুনেই পার্বতীর বুকের ভেতরটা ধকধক করে ওঠে। পুলিশ রেড করেছিল আর ধরে ফেলেছে অজয়কে। ধরার সঙ্গে সঙ্গেই থানা পুলিশ কেস হয়ে জেলবন্দি। হাজত থেকে ভোরবেলা ছাড়িয়ে নিয়ে এসেছে ওর বাবা, আর এনেই বাড়িতে বেধড়ক মার। অজয় স্বীকার করেছে মৌটুসির সঙ্গেও গিয়েছিল। মৌটুসি নাকি ওকে পটিয়ে পাটিয়ে নিয়ে গিয়েছিল, কিন্তু কিছুক্ষণ পর মৌটুসি নাকি ঘর থেকে দৌড় মেরে পালিয়েছে, ভয় পেয়েছে অজয়কে দেখে। কথাটা কলেজে চাউর হতেই বাটা মানে এইয়া বড়, দেখেই ভয় পেয়েছে। হ্যাঁ, কি যে বলিস, সেরকম কোনো মোটিভ হয়তো ছিল না মেয়েটার। অজয় ওইরকম খারাপ উদ্দেশ্য নিয়ে গেছে বলেই হয়তো। আচ্ছা কথা, ফালতু কথা। আমি দেখেছি অজয়টা। তুই কি করে দেখলি? আরে পুরুষ মানুষ দেখলেই বোঝা যায়, ওর ওই ভারী শক্তপোক্ত শরীর দেখেছিস না? দেখলেই ভয় লাগে। তার উপরে জিম করে। তুই যা বলেছিস, শোন না, এখন তো মোবাইলে সোশ্যাল মিডিয়া খুললেই কতগুলো মানে বাংলা জাতীয় মেয়ে রয়েছে না, ওদের কথার ভাষা শুনলেই না একেবারে আমার তো খারাপ হয়ে যায়। কিরকম? আরে দেখবি কিছু কিছু ভিডিও পোস্ট হয়, দেখবি যেগুলো লিখে লিখে পোস্ট হয়, সোশ্যাল মিডিয়াতে আপলোড হয়। কিভাবে যে বলে, আমার ভাসুর আমাকে কিভাবে করলো, ভিডিও শেয়ার করব। তারপরে কি, আমার ছোট্ট গর্তে কিভাবে কত কি হয়ে গেল, ব্লা ব্লা ব্লা, এক্সট্রা আরো কত কি। এদের বলার কাটিং শুনলেই আমার হয়ে যায়। এদের কিছু হয় না, জানিস তো। এদিকে যদি কেউ স্বচ্ছভাবে পথ চলতে চায়, তাকেই যাতে কেস খেতে হয়। তোর ব্যাপারটা কি বলতো? কিছু না, মৌটুসিকে আমার খুব ভালো লাগতো। প্রথম প্রপোজ করেছিলাম ওকে, মুখের উপর লাথি মেরে দিয়েছে।
বললো নাকি অজয়কে ভালোবাসে। ভালো কথা, যা তুই অজয়ের কাছেই যা। কাঁচার বাকিকে ছেড়ে দিলাম, এখন শুনছি সালা অজয়কে কেস খাইয়ে দিয়েছে। শুনেছি পুলিশে নাকি খবরটা ওই দিয়েছে অজয়কে ধরা খাওয়ানোর জন্য। কি বলিস? হ্যাঁ, কলেজ আসবে ও, বোধহয় আসবে। আর ওই তো, হ্যাঁ মৌ, মৌ বল কি ব্যাপার বলতো? অজয়কে নাকি? হ্যাঁ, আমরা গিয়েছিলাম হোটেলে, হট করে যে এরকম ধীরে দুপুরে রেড হবে বুঝতে পারিনি। পুলিশ এসেছিল, আমাকে ধরতে পারিনি, অজয়কে ধরে নিয়ে গেছে। কেন? আমি তো পালিয়েছি জানলা দিয়ে। ওই একই হোটেলে আমি অনেকবার গিয়েছি, কিন্তু অজয়ের মতো এরকম দেখিনি। মানে আর বলিস না, দেখলে ভয় পেয়ে যাবে যে কোনো মেয়ে। বাপরে বাপ, ওকে নেওয়া যায় নাকি? সঙ্গে সঙ্গে পাশে দাঁড়িয়ে থাকা বন্ধুগুলো হেসে ওঠে, বলে কিরে মৌটুসিকে তুই নাকি ভালোবাসিস? তোর মৌ দেখি হামেশা পাক করে বসে আছে। এই মৌ শোন, বল তুই এসব করিস? আরে বাবা, করি বা না করি, সবারই তো একটা মাপ আছে নাকি? ভগবান সবাইকে নির্দিষ্ট একটা মাপ দিয়েছে সবকিছু। তোদের যেমন, মেয়েদেরও সেই রকম। শুনিস কি, পদ্মিনী, হস্তিনী এরকম মেয়েদের মধ্যে অনেক ভাগ হয়, সবাই সবটা পারে না। তাহলে যে মোবাইলে যে বউগুলো দেখি আর যে ভিডিওগুলো দেখিস, সেগুলো আপলোড দেখে তোরা খুব মজা পাস, কিন্তু ওর ভেতরকার যন্ত্রণার কাহিনী তোরা কি কেউ জানিস? যেই মেয়েগুলো ওসব ভিডিওগুলো করে তারা অনেক পেমেন্ট নিয়ে করে, কিন্তু করলে কি হবে? ভিডিওর পরবর্তীতে পেছনে ক্যামেরায় কি হচ্ছে আমরা কেউই বুঝতে পারি না। তুই আমার প্রপোজালটা শোন, তোর প্রপোজাল অ্যাকসেপ্ট করার মতো এখন আমার অবস্থা নেই। এখন আমরা কলেজের স্টুডেন্ট, লাইফটাকে এনজয় করব। তাছাড়া এমন তো কেউ লিখে রেখে যায়নি যে বিছানায় তোকে আমাকেই থাকতে হবে। আমারও তো অন্য কোনো পুরুষের সঙ্গে সঙ্গ দিতে ইচ্ছে করতেই পারে। তাছাড়া আমার পাশের বাড়িতে আমার বৌদিকে দেখেছি। কোন বৌদি? আরে আমার সেই বৌদি, পাশের বাড়ির বৌদি। তুই বুঝবি না, ওনার সামনেই এক বাড়িতে এক দেওর থাকে। ওর বউকে রাত্রেবেলা ঘুম পাড়িয়ে রাত দুজনের মধ্যে প্রশ্নটি চলেই যাচ্ছে। প্রত্যেকদিন রাত্রেবেলায় চিৎকারের শব্দ পাওয়া যায়। আর এই বউ দেখতে যায় সঙ্গে সঙ্গে বলে দম দিচ্ছি। কিসে? না ইনহেলারে। বুঝতে পারছিস? তাহলে প্রত্যেকটা মানুষেরই না দৈহিক আর মনের চাহিদা দুই রকমের হয়ে থাকে রে। আচ্ছা, তোরা এসব বুঝবি না, আমি বরং আসি। ওদের কথোপকথন পার্বতী দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। ওর মস্তিষ্কে খারাপ একটা প্রভাবও পড়ছিল। কি বলে গেল রে? হ্যাঁ, আমিও তো তাই ভাবছি। আচ্ছা, বলছি, আরে পারু, পারু শোন। হ্যাঁ, কি রে, শুনেছিস সাজার অবস্থাটা? শুনলাম। দেখা হয়েছে তোর সঙ্গে? না, আমার সঙ্গে সেরকম ভাবে দেখানো হয়নি। কি হয়েছে বলতো? কিছু না, অজয় লম্বা চওড়া তো, ওর সবই বড়। চল চল চল, ক্লাসের দেরি হয়ে যাচ্ছে। সবাই মিলে ক্লাসের উদ্দেশ্যে চলে গেলে পার্বতী কিন্তু কলেজের বাইরেই দাঁড়িয়ে থাকে। ওর মাথায় কথাটা কিছুতেই ঢোকে না। তবে এই বয়সী মেয়ে শরীর সম্পর্কে বুঝবে না তা তো নয়। শরীরের চাহিদা মেটানো, পার্টনার নির্বাচন, বদল, এইটা কোনো অপরাধ বোধহয় নয়। হ্যাঁ, অনেকজনের সঙ্গে থাকাটা সমাজের পক্ষে নিন্দনীয়, কিন্তু যারা এই নিয়মটা তৈরি করেছেন তারা নিজেরাও কি আদৌ মেনে নিয়েছেন কি জানি। প্রাচীন দেশের জমিদার, রাজা, উচ্চবংশীয়, উচ্চ পদস্থ ব্যক্তিরাও তো এইসবের আওতার মধ্যে পড়ে না। তাহলে তাহলে পার্বতী কেন? পার্বতী নিজেই নিজের প্রশ্ন করে, আর বারবার চুপ হয়ে যায় নিজের কথাটা ভেবেই। এমন একটা শহরের মধ্যে ও থাকে যার মধ্যে একটা সভ্যতা বাস করছে। এই সভ্যতাটা উপরি উপরি সভ্যতা, যার ভেতরে রয়েছে একটা নগ্ন সভ্যতার জগৎ, একটা খোলাখুলি যৌন সুখ। হতেই তো পারে দুটো ফ্যামিলি মেম্বারের মধ্যে রাত বেরাতে স্ত্রী বদল অথবা স্বামী বদল। ভাবতে গিয়ে পার্বতী প্রথম উপলব্ধি করে ওর শরীরটা অন্য কিছু চাইছে। হ্যাঁ, হতে পারে পার্বতীর শরীরটা অন্য মেয়েদের মতো নয়। শারীরিক দিক থেকে সে একটু দুর্বল, রোগা। তার শরীরের গঠনটাও ভগবান নিপুণভাবে গড়ে তোলেনি। তাই বলে শরীরের যে যৌন চাহিদা, সেটা তো আর সবার থেকে কম থাকতে পারে না। রাত্রেবেলা বাড়ি ফিরে আসে পার্বতী। বাবা জিজ্ঞেস করেন, শুনলাম তোমার বন্ধুকে নাকি পুলিশে অ্যারেস্ট করেছে, আমাদের পাড়ার অজয়কে। হ্যাঁ বাবা, ঠিকই শুনেছো। নোংরামি করতে গিয়ে নাকি ধরা পড়ে গিয়েছিল। নোংরামি কিনা বলতে পারবো না, তবে শুনলাম যার সঙ্গে গিয়েছিল তাকে সমেত পুলিশ ধরতে পারেনি, ওকে একাই। যাই বলো, এসব নোংরামি আমি একদমই পছন্দ করি না। শোনো, তুমি ওর সঙ্গে কিন্তু আর মেলামেশা করবে না। কেন বাবা? আমি যখন বারণ করেছি তখন না। কিন্তু বাবা, কেন তর্ক করছিস? খাবার থেকে শুয়ে পড় না। বাবা
নগ্ন সত্য সবার সামনে এলে চরিত্র স্খলন তোমারও হবে, আর আমারও তোমাকে বাবা পরিচয় দিতে ঘৃণা লাগবে। রাত্রেবেলা পার্বতী বিছানায় শুয়ে রয়েছে, মনটা আনচান করছে। বহু বছর আগের স্মৃতি বুকের মধ্যে বেজে উঠছে। প্রথম যেদিন অজয়কে প্রপোজ করেছিল, পার্বতী পাত্তা দেয়নি, বলেই দিয়েছিল ওর স্বামীকেও সব থেকে বেশি ভালোবাসবে। দ্বিতীয় দিন যখন অজয়ের সঙ্গে স্কুলে আবার দেখা, অজয় বলেছিল, আমার সঙ্গে একটু ঘুরতে যাবি? এই আজকেই শেষ, আর কোনোদিন তোকে বলবো না। বন্ধুর শেষ আবদার রাখতে হয়েছিল পার্বতীকে। বল কোথায় যাবি? আমার সঙ্গে একটা পার্কে যাবি? চল। নির্জন পার্কে নিয়ে গিয়েছিল অজয়। গাছের তলায় বসিয়ে ওর হাত দুটো ধরে ওকে একটা চুম্বন করতে গিয়েছিল। শরীরটা কেঁপে উঠেছিল পার্বতীর। ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিল অজয়কে। অজয় বলেছিল, প্লিজ এমন করিস না। শোন না, তোর আর আমার মিলনে যদি একটা সন্তান এখনই পৃথিবীতে আসে, তাহলে আমাদেরকে কিন্তু পরিবার থেকে মেনে নিতেই হবে। বল, হবে না? কি বলছিস? তুই আর আমি একই পাড়ার, পাশাপাশি বাড়ি, সম্ভব নাকি? কখনো মানবে না। তার উপরে তোর বাবা চাকরি করে, আমার বাবা ব্যবসা করে, দুজনের মধ্যে বৈষম্য রয়েছে। তোর বাবা মার মুখের ভাষা তো আমি শুনেছি। আমি গেলে আমাকে দু চোখে দেখতে পারে না, বলে আমি কালো, দেখতে সুন্দরী নই, তুই রাজপুত্র। আমার এমন কত হিট মেরেছে কাকিমা, বলেছে আমার রাজপুত্রের জন্য রাজকন্যার মতো মেয়ে আনবো, আর সে আমি তোর সঙ্গে। না না, আমি সে পারবো না, আমি ক্ষমা কর। জোর করে সেই দিন চেয়েছিল ও, কিন্তু না, অজয়ের ডাকে সাড়া দেয়নি। এরপরে নাকি শুনেছিল অজয় একটা বৌদির কাছে যায়, আর সেইখানে গিয়েই ওর ভালো লাগা মিটিয়ে আসে। মনটাকে সান্ত্বনা দিতে পারেনি পার্বতী। ডিরেক্ট জিজ্ঞেস করেছিল ওকে। অজয় হেসে বলেছিল, এই তো, এইটাই জানতে চেয়েছিলাম। তোকে কে বলেছে কথাটা? পাপ্পু তো, ওকে আমি শিখিয়ে দিয়েছিলাম। দেখবি, ওকে গিয়ে একটু জ্বালাবি, দেখিস তো এতে পার্বতীর মনে কোনো দাগ কাটে কিনা। তোর যখন মনে দাগ কেটেছে, তখন তো বুঝতেই হবে তুই আমায় ভালোবাসিস। রাগের চোটে একটা চড় মেরে দিয়েছিল পার্বতী অজয়ের গালে, বলেছিল, তোর লজ্জা করে না ফিলিংস নিয়ে খেলা করতে? তারপর থেকেই দুইজনের দেখা হলেও কথা হতো কম। এরপরে একসঙ্গে কলেজে আবার সাক্ষাৎ, আর কলেজে এসেই অজয়কে দেখেই আকাশ থেকে পড়ার মতো অবস্থা পার্বতীর। কলেজে পড়ার জন্য শরীরটাকে পারফেক্ট তৈরি করেছে অজয়, কিন্তু পার্বতী পারেনি ওর নরম বক্ষে মাংসপিণ্ডের বন্যা বইয়ে আনতে। কি করে ছেলেটা নিজের শরীরটাকে পরিবর্তন করলো? ও কি পারতো না জিম জয়েন করে, চর্বিযুক্ত খাবার খেয়ে, অথবা ব্রেস্টে একটা অপারেশন করে বুকটাকে সুন্দর করতে? হয়তো পারতো, সাহস পায়নি। এক, পার্বতী বাবার মুখের উপরে কথা বলতে পারে না। দুই, অর্থ সাফল্য অতটা হয়তো নেই, তবে কোনোদিন মুখ ফুটে বলতে পারবে না মেয়েটা ওর বাবাকে যে ও নিজের বুকটা বড় করতে চায়। পার্বতী, অনেকক্ষণ তোমায় ডাকছি, আজ তোমার মনটা কোথায় বলো তো? বললেন অশোক স্যার। না মানে স্যার, অনেকক্ষণ, তুমি বরং আজ বাড়ি যাও, ক্লাসের প্রতি তোমার মন নেই। মাথা নিচু করে পার্বতী বাইরে বেরিয়ে আসে। সত্যিই তো, ওর ক্লাসের প্রতি মন নেই। অজয়ের শরীরে কি এমন রয়েছে যেটা দেখে ভয় পেয়ে গিয়েছিল মৌটুসি, সেটা পার্বতীকে জানতেই হবে। আর যতক্ষণ না জানতে পারছে, ততক্ষণ ওর মন আর মস্তিষ্ক কোনোটাই ঠান্ডা হবে না। আর বেশিক্ষণ থাকতে না পেরে একটা ফোন করে বসে অজয়কে। কেমন আছিস? তুই একমাত্র খোঁজ নিলি, ভালো নেই রে, জানিস তো খবর? শুনেছি, কিন্তু কি এমন দেখালি বলতো যে ভয় পেয়ে গেল? আর বলিস না, কি আর দেখাবো, সামান্য একটা জিনিসের জন্য এত যে ভয় পেয়ে তবে সামান্য জিনিস বলতে কি? হারি বাবা, ঢোকাতেই পারছিলাম না। এত এত ছোট, মানে তুই বুঝতে পারছিস না, ঢোকাতেই পারছিলাম না। প্রচুর ট্রাই করলাম, আধ ঘন্টা, 1.5 ঘন্টা, শেষ পর্যন্ত মৌটুসি নিজে একবার ট্রাই করলো। যখন সেও পারলো না, তখন আমাকে দেখে হাসি ঠাট্টা করে সে কি অবস্থা। আচ্ছা কাজ কর, তুই বাড়ি আয়, তোকে আমি হাতে নাতে প্রমাণ দিচ্ছি। তুই তুই আয় না, যদি কলেজে ক্লাস হয়ে থাকে চলে আয়, আমাকে নোটস গুলো দিয়ে দিবি, আর তোকে আমি একদম প্র্যাকটিক্যাল প্রমাণ করে দেখাচ্ছি। ঢোক গেলে পার্বতী, কিন্তু মনের ভেতরে ওই অনাস্বাদিত ইচ্ছেটা জাগার দিয়ে ওঠে বারবার। এই ইচ্ছে এমনই ইচ্ছে যেটা না চাইতেও রসালোর ধারার মতো টপ টপ করে ঝরতে থাকে জিভে। একটা নতুন স্বাদ গ্রহণ করার আশ্বাস নিয়ে এক ঝোঁক জল খায় ব্যাগ থেকে বের করে পার্বতী। তারপর বাড়িতে ফোন করে মিথ্যে কথা বলে, মাকে বলে, মা, আমার না ছন্দার বাড়িতে যাওয়ার আছে, একটু নোটস আনতে হবে, আমার দেরি হবে। ঠিক আছে, তবে বেশি রাত করিস না, তাড়াতাড়ি ফিরিস। হ্যাঁ মা, ঠিক আছে। কলিং বেল
চাপতে গিয়ে পার্বতী লক্ষ্য করে ওর হাত ঘেমে নিয়ে একসা। এসিস, আয়। বেশ অস্থির লাগে অজয়কে। অজয়ের শরীরটা দেখে পার্বতীর বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। খালি গায়ে একটা প্যান্ট পরা, আর কিছুই পরেনি ছেলেটা। ঘেমে আছে, আর যে বেজায় গরম। পার্বতীও যে ঘামে নেই তা নয়, তবে ওর ঘামটা অজয়কে দেখে আর অনাস্বাদিত কোনো বস্তুর স্বাদ নিজের শরীরে গ্রহণ করার জন্যে। এই, তুই তো ঘেমে স্নান করেছিস, বস, আমি ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে আসি। ফ্রিজ থেকে এক গ্লাস ঠান্ডা জল নিয়ে আসে অজয়, ওর সামনে রেখে বলে, নে জলটা খেয়ে নে, তারপর আমার বেডরুমে চল। ভীষণ খায় পার্বতী। আরে আস্তে খা, ভীষণ খাবি তো। কি করবি তুই? চল না, চল চল। হাত ধরে পার্বতীকে নিজের বেডরুমে নিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে দেয় অজয়। বস ওখানে বস। ভয় ঠকঠক করে পার্বতীর পা দুটো কাঁপছে। দাঁড়া, এসিটা অন করি। আরে তোকে যেটা আমি এখন দেখাবো, তোর দেখতে দেখতেই ঘাম ছুটে যাবে। তাই তো বলছি, আমি তো একটা নিষ্কর্মা ঢেকি, কোনো কমে যাই না। সামান্য ঢুকাতে পারি না বলতো? নিজের পুরুষত্বে আমার গালাগাল দিতে ইচ্ছা করছে। পার্বতী আরো ঘামছে। বলছি, তুই কি করতে চাইছিস বলতো? আরে বাবা, সামান্য যদি একটুখানি ফুটো হয়, তার মধ্যে কি করে আমি ঢোকাবো বলতো? কত রকম ভাবে ট্রাই করেছি, তুই জানিস। বলছি অজয়, মানে ওটা তো ছোটই থাকে। আমি বলছি তুই একটা জল বা তেল ভ্যাসলিন দিয়ে। আরে এই না বলে তুই আমার বন্ধু, এইবার তো পার্সে ঢুকে যাবে। মানে বলে পার্বতী। যাচ্ছিস কোথায়? আরে আসছি, রেডি হয়ে আসি, দাঁড়া। কিছুক্ষণ পর অজয় আসে, হাতে একটা সুই আর সুতো। পার্বতীকে বলে, তুই বন্ধু বলে বলছি, তুই সত্যি আমার বন্ধু, ছোট্টবেলার চাকরি দোস্ত, তোর জন্যই হলো। সালা এই সুই সুতোটা ভর্তি করছি। আর বলিস না, মৌটুসির সাথে গেছি, যাওয়ার সঙ্গে সঙ্গে মৌটুসি সে কি কান্না। কি ব্যাপার? আমার সাথে টোটোতে আসতে গিয়ে ওর প্যান্টের বোতাম ছিঁড়ে গেছে। মেয়েটা তো সমানে আমাকে বলেই যাচ্ছে, এটা লাগিয়ে দাও, এটা লাগিয়ে দাও, নাহলে বাড়ি ফিরতে পারবো না, সেফটি পিনও আনিনি, যে সাপোর্টিং সিস্টেম। হ্যাঁ, আমি তো ওকে বললাম তাহলে কি হবে এখন, শীঘ্রই তুমি হোটেলে চলো। গেলাম হোটেলের ঘরে গিয়ে, সেখানে গিয়ে ওকে হোটেলে রেখে একটা দোকানে গেলাম, সুসুতো কিনে নিয়ে আসলাম। 2 ঘন্টা ট্রাই করেছি ঢোকানোর জন্য, ফুটোর ভেতরে কিছুতেই ঢুকছে না, তুই জানিস না। শেষ পর্যন্ত মৌটুসি অতিষ্ঠ হয়ে চলে গেল। হা, আমি কি করবো বল? আমাকে বলছে এরকম সরু শুয়ে হয়, বড় মোটা আনো, তাই নিয়ে আসলাম। পরে বলছে বড় মোটা শুয়ে হয়, তোমার দিকে সবই মোটা, বড় বড়। এই বলে আমাকে বকাঝকা দিয়ে চলে গেছে। পার্বতী বলে, আমি তো ভয় ঠিক গেছি রে, তুই আবার কি ভেবেছিস? আচ্ছা, আসলে কি বলতো, যার চিন্তাধারা খারাপ সবকিছুই খারাপ। তাছাড়া ফেরেছিস এখন? এই তো থুতো দিলাম, দিব্যি ঢুকে গেল। সেই না হলে তুই আমার বন্ধু, থ্যাঙ্কস। এত বড় দামড়া ছেলে হয়ে গেছি, ক্লাসে কলেজে পড়ছি, টপার আমি, শুয়ে শুতে পড়াতে পারি না। এবার গর্বের সহিত মৌটুসিকে দেখাতে পারবো, আর বলতে পারবো, দেখো আমার বন্ধু আমাকে ঢোকানো শিখিয়েছে। পার্বতী হাসে, বলে, ওসব বলিস না, বদনাম হয়ে যাবো। আর আমি, আরে বদনামের আমি ভয় পাই নাকি? তুই হলি গিয়ে আমার বন্ধু। বলে পার্বতীর পিঠে বোকার মতো চাপড় মারে অজয়। পার্বতীর খুব ভালো লাগে, ছেলেটা আজও ছেলে মানুষ রয়ে গেছে। এখনো মনে মনে পার্বতীকে কতটা পছন্দ করে আর ভালোবাসে। পার্বতী শুধু শুধু মৌটুসির সঙ্গে ওর চরিত্র নিয়ে এতটা নোংরা কিছু ভাবতে পারলো? ছি। তবে আজকে সুযোগের অপব্যবহার করলে আর হবে না। মনের কথাটা আজকে অজয়কে বলতেই হবে। অজয় বলে, এই তুই বস, আমি না তোর জন্য একটু খাবার পরে নিয়ে আসি, দাঁড়া, খাবার পরে খাবো, আগে আমার একটা কথা শোন। আজকে তুই সিরিয়াস মনে হচ্ছে, কি ব্যাপার? গুরু, একটা সত্যি কথা বলবি কি? তুই মোটর সাথে কি ভালোবাসিস? আরে দাঁড়, ওসব মেয়েরও টাইম পাস করার জন্য যাস একটু গল্প গুজব। তাছাড়া জানিস, মৌটুসি কিন্তু মেয়ে হিসাবে ভালো। ও আমাকে আজ পর্যন্ত একটা চুমু অব্দি দেয়। বারে কথা বলিস না। মৌটু সাহায্য করে সবাইকে চুমু দেয়, আমি দেখেছি। যার সঙ্গে দেখা হোক না কেন, ও সুইটি, ও সুইটার, ওর ঠোঁট সবার গালটাকেই ছুঁয়েছে। নোংরা মেয়ে একটা। হ্যাঁ, নোংরা বলিস না মাইরি, ওর মনটা খুব ভালো। ঠিক আছে, ওর আর গুণগান গাইতে হবে না। কেন রে? আমি একটা ধোঁয়ার গন্ধ পাচ্ছি, পোড়া পোড়া গন্ধ, কারো কিছু একটা পুড়ছে, মন পুড়ছে মনে হচ্ছে। কি ব্যাপার? পার্বতী কেঁদে ফেলে, অজয়কে জড়িয়েই ধরে। অজয় বলে, আরে এ তো মেঘনা চাইতেই জল, কাঁদছিস কেন? কি হয়েছে? পার্বতী বলে, এবার তো মনের কথাটা বল, আমি তোকে ভালোবাসি। তো সত্যি? হ্যাঁ, আরে বাস, সত্যি? আরে হ্যাঁ, সত্যি সত্যি।
বাসিস তো আমার ভালো? বাসি বলেই তো মৌটুসিকে নিয়ে নিয়ে ঘুরি, তুই তাও বুঝিস না, তোর রাগ হয় না? এতদিন পর তো জেলাসি হলো। হয়েছে সেই দিন থেকেই, যেই দিন শুনেছি হোটেলে তুই ধরা পড়েছিস আর মৌটুসি সবাইকে বলে বেরিয়েছে। এত বড় সেই থেকে মৌটুসি বলেছে হ্যাঁ, এটা বলেন তুই শুয়ের কথা। না। হে বাবা, লোকে তাহলে কি ভাববে? যা ভাবার ভেবে নিয়েছে। যার মোটিভ ভালো না সে ওরকমই ভাববে। এখন কি করবি? কি আর করব, প্রেম করব তুই আর আমি দুজনে মিলে। হাম তুম এক কামরে মে বন্ধ হো। চল না আজকে প্র্যাকটিক্যালটা হয়ে যাক? মানে মানে এই যে এই মুহূর্তে যে দুটো আমি হাতে নিয়ে রয়েছি, প্র্যাকটিক্যালি ট্রাই করবি? না বাবা না, ভাবতে গেলেই ভয় লাগে। আগে জাস্ট ট্রাই না বললাম তো, যা হবে দিনের পর। মানে মানে বিয়ের পর কেমন? তবে আমার একটা ওটা আছে অজয়, কিরকম? মানে সামান্য শুয়ে যে সুতো পড়াতে পারে না সে যে ভবিষ্যতে শিখরে কি করবে? দেব না না, তোর পুরুষত্বে আমার পূর্ণ আস্থা আছে, তবে নিজের উপরে ভরসা নাও পেতে পারি। এখন বরং যাই, কলেজেই দেখা হবে। আর শোন, এইবার থেকে প্যান্ট যেগুলো পরবি ওই বোতামগুলো আগে থেকে দর্জির কাছ থেকে শক্ত করে সেলাই করে আনিস। আর হ্যাঁ, আজকের পর থেকে মৌটুসি যেন তোর কাছে প্যান্টের বোতাম আটকানোর হেল্প না চায়, মাথায় রাখিস। এইবার প্যান্টের বোতামে শুয়ে সুতো বড়িয়ে পড়াতে গেলে না আমি সবকিছু আলগা করে দেব। আজকের গল্প এই পর্যন্তই। কেমন লাগলো আজকের গল্প সূচে সুতো? অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগুক খারাপ লাগুক, আপনাদের মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। দয়া করে আপনাদের মতামতগুলি কমেন্টের মাধ্যমে জানান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অল করে দিন, যাতে আমরা গল্প দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে গল্পগুলি পৌঁছে যেতে পারে।